কিয়ামতে যাদের উপরে আল্লাহ নিপতিত করবেন তাদের ভেতরে এক নম্বরে যাদের নাম আমি পেয়েছি তারা এই মাজার ব্যবসায়ী। এই শক্ত কথাগুলো কোরআন হাদিস থেকে শক্তভাবে বলা হয়, এজন্য অনেকের ব্যবসায় ভাটা পড়ে, তখন তারা বলে হামজাকে ভোটই দেব না। কোন জায়গার ফতোয়া কোন জায়গায় দিচ্ছে? ওরে আমি বাঁচাতে চাই, মাজারে সেজদা করা, মাজারে মানত করা, আগরবাতি দেওয়া, কিছু চাওয়া, এটা প্রকাশ্য শিরিক। বলেন বলেন। আজকে রাজবাড়ী, গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম জনতারা ভেঙ্গে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে। রাজবাড়িতে যে মাজারটা বানিয়েছে, আরে ভাই আপনি মাজার বানাবেন, মানুষ মারা গেছে, মাটি দিয়ে দেন, দোয়া করেন তার জন্য। কাবা শরীফের আদলে তার কবরটা উঁচু করে বানিয়েছে। যত রকমের শিরিকি কাজ কারবার সেখানে চলছে। এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল, তারা কান মুখ নাড়ে নাই, ইমানের তাকিদে শেষ পর্যন্ত আজকে সেটা ভেঙে দিয়েছে। যদিও তার লাশটা পড়িয়েছে, এটা আমরা এর পক্ষে না, কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটার আস্তানা ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ। শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না। যারা একে অন্যের দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজান, নিজেকে ভালো মনে করেন, আপনি কি হচ্ছে জানেন? মুসা নবী বললেন, আল্লাহ আমি তো জানি না যে লোকটাকে, তুমি একটু বলো, ইঙ্গিত দাও। আল্লাহ পাক বলেন না, নাম বলা যাবে না, তবে একটা সিস্টেম বলি, ওখানে যে সবাইকে নিয়ে তওবা করবা, ওই লোকটাও তোমার সাথে তওবা করবে, আর তওবা যদি কবুল হয়ে যায় সঙ্গে। মুসা নবী বললেন, এখানে এরকম একজন লোক আছে যে নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেয়, অথবা এর কথা ওর কাছে লাগায়। আজ বাংলাদেশের বিভিন্ন পরিবারে, বিশেষ করে সমাজে, পাড়ায় পাড়ায় মানুষের ভেতরে মিল নেই শুধু এই গুনাহ থাকার কারণে। আর মেয়েদের অভ্যাস এটা আরো বেশি, এরা এক জায়গায় হলেই শুধু গীবত। এই কথা বলেন না কেন? নবী মুসা যদি এটা না জানে, বাংলাদেশে বহু ভণ্ড পীর আছে, তারা মনের খবরও জানে। এগুলো যে ডাহা বাটপারি, মিথ্যা প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া আর কিছু বলেন। আজ যে বহু বানানো মাজার ভেঙ্গে ফেলা হচ্ছে, যদিও আমি এর পক্ষে না, আল্লাহর ওলিদের মাজার থাকবে সংরক্ষিত, আপনি সেখানে যেয়ে দোয়া করবেন শুধু, কিন্তু তার কাছে কিছু চাইবেন না। অথচ এই ভেড়া মারার বুকেও বহু জায়গায় আমরা মাজার বানিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছি। যেখানেই থাকুক না কেন, এগুলো আল্লাহর ওলিদের মাজার থাকবে, সম্মানের জায়গা। আপনি সেখানে যাবেন, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করে আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা আরো বৃদ্ধি করবেন। কিন্তু আপনি যে যদি তাদের কাছে চান, এটা যে প্রকাশ্য শিরিক। আল্লামা সাইদি সহ বহু আলেমরা এই দেশে আজ 50, 60, 100 বছর ধরে বলে, অথচ আমাদের হুঁশ ফেরে না। কুষ্টিয়াবাসী কবে হুঁশ ফিরবে আপনাদের? বাংলাদেশের অন্য জেলায় গিয়ে কথা বলতে মাঝে মাঝে আমার লজ্জা হয়, কারণ এই জেলাতে দুই জায়গায় বড় বড় শিরিক প্রকাশ্যে চলছে। একটা আমাদের কুমারখালী থানায়, আর একটা এই থানায়। এই জন্য যেখানে যেটা আছে, আমরা চাই তারা যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তারা সম্মানের জায়গায় থাক। কি কথা বলেন না কেন? তাদের নিয়ে আপনি ব্যবসা করে খাবেন, তার মানে কি? এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক ঘৃণা করেন তাদেরকে, যেই মানুষগুলো যৌতুকের টাকা নেয়, গীবত করে, তহমতের দোষ লাগিয়ে দেয়, আর যারা মাজারের খাদেম হয়ে ব্যবসা করে খায়। একটু বেশি হয়ে গেল নাকি? না না, কেবল শুরু হচ্ছে। বেশি হয়েছে মানে? কার কার বউ গীবত করে হাত তোলেন তো। ও একজন
সম্মানিত মা বোনেরা, এরা যদিও ভয় পাচ্ছে যে রাতে আবার বিছানায় থাকতে দেন কিনা, এই জন্য হাত তুলছে না, কিন্তু আমি জানি মেয়েদের ভেতরে এই কবিরা গোনাটা বেশি। এই গোনার প্রচলন যে এলাকায় বেশি হয়ে যায়, সেই এলাকায় আল্লাহ 4 নাম্বার যে রহমত, বৃষ্টি বন্ধ করে দেয়। মুসা নবী সবাইকে নিয়ে তওবা করলেন, তওবা করা শেষ, হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। এই জন্য এই গোনা যদি আমাদের কুষ্টিয়া জেলায় থাকে, আমরা এখান থেকে আজকে তওবা করে ফেলতে পারি না? বলেন বলেন। এরপরেও যদি আপনি এই গোনায় লিপ্ত থাকেন, নিজে দোষ করেন, অন্যের ওপরে চাপিয়ে তাকে কালার করে দেন, আপনি এই মাহফিল থেকে চলে যান। কারণ আমরা যে দোয়া করবো, এই দোয়া কবুল হবে না আপনি থাকলে। দেখেন তো, ওই যে একজন চলে যাচ্ছে, দেখ ও মনে হয় ওই গোনা করে, ওই যে আরেকজন যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে পড়ছিলাম, এদিকে তাকান, তার জামানায় তিনি দেশের মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে আছেন। ওই সময় একজন মহিলা মারা যাবার পরে তার প্রতিবেশী এসেছে তার লাশ ধোয়াতে। লাশ যখন ধোয়াচ্ছিল, মহিলা এগুলো সব সাফ করার পর এই রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। মহিলা হাত আর ছড়াতে পারে না, হাত ছড়াতে গেলে লাশও উঠে পড়ে। কি গো, কি করা যায়? এ তো মহামুসিবত, এলাকার ইমাম সাহেবকে ডাক দেন। এলাকার ইমাম সাহেব এসে ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, এ মহিলা তো মরেই গেছে, ওর ওই জায়গা থেকে চামড়া কেটে হাত ছোড়ান। কিন্তু ওই মহিলা যার স্বামী যারা আছে, সন্তান যারা আছে, তারা বলে না, আমার বউ আমার মা মারাই গেছে, তার উপর এখন আবার চামড়া কাটবেন, হবে না, দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন। ওর স্বামী আর সন্তান এসে বলে, কি বলেন আপনারা? আমরা এসেছি প্রতিবেশী হিসাবে উপকার করতে, আর আপনারা এখন আমাদের জীবিত মায়ের জীবিত স্ত্রীর হাত কেটে ফেলবেন? না, এটা আমরা মানি না। তাহলে এতটুকু ইমাম সাহেব দিয়ে হবে না, আর একটু বড় জায়গায় যান। জেলা শহরের যিনি সর্বোচ্চ ইমাম, তারে ডাক দিয়েছে। উনি বলছে, এক কাজ করেন, মহিলা তো মরে গেছে, কাটতে দেয় না, এ জীবিত যারা তারাও কাটতে দেয় না, আমাদের দ্বারা আর হবে না। এই দেশের প্রধান বিচারপতি যিনি হযরতে ইমাম মালিক, তারে ডাক দেন। ঘোড়ায় চড়ে গেলেন সেই মদিনায়, প্রায় 250 কিলোমিটার দূর। ওখান থেকে নিয়ে আসলেন এই এলাকাতে। অনেক ডাক দিলেন, পর্দা দিয়ে ঘিরে দাও, আমি মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, এই মেয়ে সত্যি করে বলো, লাশ ধোয়াতে গিয়ে কি কি হয়েছে? মেয়েটা বলে, ইমাম সাহেব আপনি আমারে বাঁচান, আমি কিচ্ছু করি নাই। না, যা হয়েছে সব বলা লাগবে, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। মেয়েটা বলছে, খলিফা ইমাম, আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম, সর্বপ্রথম আমি একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম যে কিছুদিন আগে এই মেয়ে লোকটাকে আমি একটা যুবক ছেলের সাথে রিকশায় যেতে দেখেছি বা গাড়িতে যেতে দেখেছি। আমি মনে মনে ধারণা করেছিলাম ও তো দেখতে শুনতে ভালো, পর্দাও করে, কিন্তু চরিত্র ভালো না। এই যে খারাপ একটা ধারণা নিক্ষেপ করেছি তার উপরে, এ করতে করতে আমার হাত হঠাৎ করে তার এই রানের সাথে আটকিয়েছে। এরপরে আমি আর কিছু জানি না। ইমাম সাহেব বলে, হ্যাঁ আমি ধরে ফেলেছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। সূরা নূরের ভেতরে এসেছে, ইমাম মালিক বলে, আমি আল্লাহর এই ঘোষণা জানি। 1500 বছর আগে কোরআনে কারিমে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন,
আল্লাহ পাক বলেন কোন নির্দোষ নিরপরাধ কিচ্ছু জানে না ওই সম্পর্কে এমন একটা সতী সাধবী মেয়ে লোকের উপরে যদি কেউ ব্যভিচারের জেনার তহমত লাগিয়ে দেয়, তার চরিত্রের উপরে কিছু নিক্ষেপ করে, যারা প্রমাণ করতে পারে তাদের অসুবিধা নেই, কিন্তু 4 জন সাক্ষী নিয়ে আসা লাগবে। যদি 4 জন সাক্ষী জেনাকার অবস্থায় দেখে, তার সাক্ষী নেওয়া হবে। যদি আন্দাজে বলে না, তার সাক্ষী নেওয়া যাবে না। 4 জন সাক্ষী যদিও জোগাড় করতে না পারে, তাহলে তার 2টা শাস্তি হবে। 1 নম্বরে তাকে 80টা বেত মারা হবে, 2 নম্বরে তার জীবনেও কোনোদিন সাক্ষী গ্রহণ করা হবে না। তোমার সাক্ষী কোথায়? 4 জন বলে না, 1 জনও নেই। 1 জনও নেই যখন, তখন তোমার প্রথম শাস্তি সামানিনা জালদা। আমি তোমাকে 80টা বেতাঘাত করা হবে এই মুহূর্তে। রাষ্ট্রের জাল্লাদকে ডাক দিয়ে বলে আরম্ভ করো। আর দ্বিতীয় শাস্তি যদি এটা হয়ে যায়, ও যদি বেঁচে থাকে, কোনোদিন তার সাক্ষী এই পৃথিবীতে জীবিত অবস্থায় আর নেওয়া হবে না। আমি ওনার জীবনী পড়তে গিয়ে পেলাম, আমার মাঝে মাঝে ওই সময় মনে হচ্ছিল বাংলাদেশে যদি এই আইনটা, বিশেষ করে সূরা নূরের আইনটা সংসদে আমরা চালু করে দিতে পারতাম, এই দেশে মিথ্যা সাক্ষীর জন্য যত মানুষ জেলখানায় আছে, 1 জনেও জেল খাটা লাগতো না। মামলার আয়ুদেরকে ধরে আগে জেলে নেওয়া লাগতো, কারণ ওরা এই মিথ্যা সাক্ষীগুলো লেখে। আমার মামলার আয়ু যেটা, ওইটা কুষ্টিয়ার চোড়হাসের 4 জনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে, তাও নিজের টাকা না, আমারে ধরে নেওয়ার পরে আমার বাবারে বলেছে টাকা দেন 10 লাখ, নাইতে আমরা রিমান্ডে কিন্তু দেব। সর্বশেষ আমার বাবা তাড়াতাড়ি করে 8 লাখ টাকা দিয়েছে। মামলার ওই আয়ু এখনো জীবিত আছে, বাড়ি ব্রাহ্মণ কি মাদারীপুরে। এই লোকটা ওখানে 4 জন, 2 জন হিন্দু, 2 জন নামে মুসলমান। আপনি এখনো চোড়হাসে যে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করবেন। আমার তো যখন সাক্ষী দিতে আমি দেখতাম, ওদেরকে আমার বাবার কাছ থেকে এই টাকা নিয়ে সাক্ষীদেরকে টাকা দিয়েছে 1,25,000 করে। ওদেরকে বলেছে তুমি বলবা যে হামজা এই, বাকি আমি সব লিখে নেব। জীবনে যেই কাজ কোনোদিন করি নাই, ওই দলের প্রধান আমারে বানিয়ে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমার প্রথম মামলায় ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। আপনি নাম শুনেছেন? কেউ কেউ শুনতে পারেন, আমি তো ওর আগে ভালো জানতাম না। আমারে বলছে কি কি জানেন লেখেন, ওই রিমান্ডে মাটির নিচে। আমি বলছি কিচ্ছু জানি না, আপনাদের কাছেই শুনছি। জানি না তখন লিখবো কি? ওনারা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখে ওই সাক্ষীদের কাছ থেকে সই নিয়ে ওইটাই চালিয়ে দিয়েছে। আমার নামে বলেছে উনি 164 দিয়েছে, এই দেখেন ওনার কথা। অথচ একটা কথাও আমার না, সব ওদের লিখিত। এই কারণে 3 বছর আমারে আটক করে রেখেছিল, ছাড় দেয়নি। আমার মতো বহু মানুষ আমি দেখেছি ভেতরে বিনা কারণে, এই মিথ্যা সাক্ষীর কারণে তারা জেল খাটতেছে, ওই বিষয়ে তারা কিচ্ছু জানে না। আমার তো মনে হয় আগামীতে বাংলাদেশে আইন পাশ করা দরকার। কেউ কারো বিরুদ্ধে যদি মামলা দেয়, আর মামলা যদি প্রমাণ করতে না পারে যে দেবে, তারেও জেলে দেওয়া লাগবে। বলেন আপনার কারণে, কোন কারণে আমি 3টা বছর জেল খাটলাম? বলেন। প্রমাণ হয়ে গেছে যে আগস্টের 5 তারিখের পরে মামলা আমার শুধু জামিন না, খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক আমি নির্দোষ, আমার কোনো দোষ তারা পায়নি, সম্পৃক্ততা পায়নি। তাহলে 3 বছর আমাকে জেলে রাখলেন কেন? এই জন্য মামলার আয়ু থেকে একেবারে হাসিনা পর্যন্ত সবাই দায়ী। আর কথা বলেন না কেন? এই দেশে আগামী থেকে এরকম মিথ্যা সাক্ষী, এটা সংস্কার করা দরকার না? আমরা এই সংস্কার চাই। এইটা চাইতে গেলেই তখন মানুষের মন পাওয়া যায় না। অত দরকারকে আগে নির্বাচন দেন, আমরা করে নেব। তোমরা করবা, তোমরা যত মিথ্যা মামলা এখনই 1 বছর 1 মাসের ভেতরে বানিয়ে ফেলেছো।
বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি আগস্টের 5 তারিখের পরেই বলেছিলেন, না আমরা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাই না, সত্য যারা তাদের উপরে আপনি অ্যাকশন নেন, কিন্তু মিথ্যা কারো উপরে দোষারোপ আমরা চাপাতে চাই না। উনি এই হাদিস জানেন তাই। তো বহু মানুষ দেখলাম মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে একেবারে বাবা শাহজালাল সব হালাল করে খেয়ে যাচ্ছে। না এই থানায় নেই। ইমাম মালিক ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার আর সাক্ষী গ্রহণ করা হবে না, এই তোমার শাস্তি। প্রথম যেহেতু তোমার কোনো সাক্ষী নেই, 4 জন, তুমি আন্দাজে মনে মনে ধারণা করে এই কাজ করেছো। যে মেয়েটা মারা গেছে তার স্বামীকে তার ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে একটা যুবক ছেলের সাথে বাড়িতে যাচ্ছিল, এই ছেলেটাকে? স্বামী বলছে ওইটা আমার শালীর ছেলে। বলেন তো শালীর ছেলে হলে এই মেয়েটার কি হয়? বোনের ছেলে। যেই 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে, তার ভেতরে বোনের ছেলে আছে না নেই? এই বলেন না কেন? 14 জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাই, আপনার দুধ ভাই, এরপরে আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার জামাই। জামাই মানে আপনি মেয়েজার সাথে বিয়ে দিয়েছেন ওইটা জামাই। এরকম 14 জনের নাম আমি সূরা নিসার ভেতরে পেয়েছি। এই 14 জনের সাথে আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছেন? মেয়েরা যদি কেউ দেখা করতে চান তাহলে 14 জন পুরুষের নাম সূরা নিসার 21 নম্বর আয়াতটা পড়ে নেবেন। যাদের সাথে বিবাহ করা হারাম এদের সাথে দেখা করা জায়েজ, কিন্তু শুধু মুখ, হাত আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। বলেন তো এই যে 14 জনের নাম আমি একটা একটা করে এখন বলবো, এর ভেতরে স্বামীর নাম আছে না? নেই। একে ওয়াজ শুনছে নাকি ওকে মাজারে আছে? আমি এটা আপনাদের জন্য বলছি না, মেয়েদের জন্য। আপনার স্বামীর নাম নেই কেন? স্বামীর কাছে আপনার কোনো পর্দা নেই। যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলামেলা থাকবে তত বেশি তার সওয়াব বাড়তে থাকবে। যেই কয়টা চুল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো সওয়াব পাবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, একটা দাঁত বের হলে একটা নফল হজের সওয়াব হয়, 2টা বের হলে 2টা নফল হজের সওয়াব হয়, 6টা দাঁতের কথা আছে। আমার মনে হয় বারবার সুবহানাল্লাহ বললে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে। কি গো, হুজুর ওয়াজ করলে যত দাঁত দেখবা তত সওয়াব। এই জন্য আমি আর নামলাম না, দরকার নেই, 2টাই থাক। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনারাও দাঁত বের করেন স্বামী বাদ দিয়ে দোলা ভাইয়ের সামনে। হ্যাঁ কথা বলে, এরকম মহিলা দেশে নেই? একজন মেয়ে লোকের জন্য মরণের মতো কঠিন এবং ভয়ঙ্কর হচ্ছে 2 জন পুরুষ। মৃত্যুকে মানুষ যেমন ভয় করে, এই 2 জন পুরুষকে যেন এরকম ভয় করে চলে। তার একজন হচ্ছে দোলা ভাই আর একজন দেবর। আর এই দেশে এই 2 জনের সামনে কোনো পর্দা থাকে না, অথচ এই 2 জন সম্পর্কে ভয়ঙ্কর। এদের থেকে আরো বেশি দূরত্ব বজায় রাখা লাগবে। একজন মেয়ে লোকের জন্য যেমন 2 জন পুরুষ মানুষ ভয়ঙ্কর, মৃত্যুর মতো একজন পুরুষের জন্যও 2 জন মহিলা সবচাইতে ভয়ঙ্কর। একজন হচ্ছে তার শালী আর একটা ভাবি। অনেকে ফতোয়া বের করেছে ভাবি আমার মায়ের মতো, ওর দাঁত খুলে ফেলা দরকার শয়তানের। কয়দিন পরে দেখা যাচ্ছে ভাবিরে নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে। আরে ভাবির যদি মায়ের মতো হয়, মায়ের সাথে কেউ পালায়, হ্যাঁ কথা বলেন না কেন? তার মানে আপনার এটা ফন্দি ফিকির। এই ভেড়া মারায় যদি কেউ এরকম মনে করে থাকেন, বাদ দেন এই ধান্দা।
ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ পিঠের উপরে চাবুক লাগাও। একটা একটা করে চাবুক মারতেছে, প্রায় ৭৯টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ খবর কি? বলেন, না, হাত তো খোলে নাই, আর একটা চাবুক বাকি আছে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, দেখেন, আল্লাহর কোরআন আমি ১০০% বিশ্বাস করি, এখানে কোনো ২ নাম্বারই নেই। অবশ্যই আমাদের কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে, তুমি কিন্তু মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে এই ধারণাটা নিক্ষেপ করেছিলে, এই খারাপ ধারণা, অথচ ওই মহিলার চরিত্র ওইরকম না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, মুসলমান তো ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। অথচ আজ বাংলাদেশে হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে প্রভাবের হাত, হাত মানে আইনের হাত। এই সমস্ত হাতের দ্বারা এবং মুখের দ্বারা যদি কোনো মানুষ কষ্টে থাকে, মুসিবতে থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর উম্মত এখনো হতে পারেননি। যেহেতু হাত দিয়ে তুমি লাশ ধোয়াচ্ছিলে আর মুখ দিয়ে কথা বলছিলে যে এই মেয়েটার এই চরিত্র এই খারাপ, এই খারাপ, রব্বুল আলামিন তার এই পবিত্র পবিত্রা বান্দার প্রতি এরকম উল্টা পাল্টা ধারণা করা পছন্দ করে নাই। এজন্য সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছে, হাত গেছে আটকিয়ে। তো একটা চাবুক তো বাকি আছে, ৮০টা মারলে তো তোমার গোনা মাফ হবে। জাল্লাদকে বললেন, চালাও এবার বিসমিল্লাহ বলে। ৭৯টা হয়ে গেছে, আর একটা মারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮০টা মারার সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই এই জীবনী থেকে, আন্দাজে কোনো ধারণা করলে যদি এই শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে চাপিয়ে দেয়, আমার মনে হয় এইরকম শাস্তি যদি বাংলাদেশে আজকে থাকতো, আজ ডাকসুতে যত রকমের দোষ চাপানো হচ্ছে সাদিক কায়েমের ওপরে আর ফরহাদের ওপরে, সবগুলো বন্ধ হয়ে যেত। আন্দাজে দোষ চাপিয়ে দেয়। আপনি রাগ করবেন না, আপনার হাতে পায়ে ধরে বলছি, বিবেকটা একটু কাজে লাগান। সাদিক কায়েম গোপনে, ফরহাদ গোপনে পেছনে থেকে যে কাজটা করে দিয়েছে, তাদের মাথায় তুলে রাখার কথা এই জাতির, অথচ কত শোতা নাতা দোষ তাদের উপরে গোপনে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এই জাতির মতো নিকৃষ্ট এবং নেমো খারাপ মানুষ আমি আর পৃথিবীতে পাই না। জাতির সূর্য সন্তান যারা, পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান, তারা জাতির সূর্য সন্তানদেরকে মাথায় তুলে রাখে। এত বড় কঠিন অবস্থা থেকে যারা আজ আমাদেরকে উন্মুক্ত জীবনে ফিরিয়ে দিল, সে যেভাবেই হোক, তাদেরকে আজ জাতি উল্টা পাল্টা দোষ দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ এদেরকে সম্মতি দান করেন। এরপরেও যদি এ মানুষগুলোর হেদায়েত আল্লাহর জানা থাকা যে হবে না, এদেরকে যেন নমরুদ ফেরাউনের মতো হালাক করে দেন, বলেন আমিন। এত বড় কঠিন কথা আমি বলতাম না, এই আচরণগুলো দেখে বলছি। সুতরাং আল্লাহ সবচেয়ে নারাজ এবং মন খারাপ হয়, আল্লাহ রাগান্বিত হয়ে যায় যখন মানুষ গীবত করে আর এর কথা ওর কাছে চাপিয়ে দেয় মিথ্যা তহমত দিয়ে। ৩ নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, মানুষ যখন সুদ খায় তখন আল্লাহ আরো বেশি রেগে যায়। অথচ বাংলাদেশে এখন ঘরে ঘরে সুদ। এই কথা বলুন, এলাকায় এখানে এটা আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ১,০০০ টাকা দিয়ে রাখে, মাসে মাসে ১০০ টাকা করে বেশি পায়। এরকম যদি কেউ থাকেন, আমি অপমানের জন্য না, সংশোধনের জন্য বলছি, আপনার জন্য আমি আজকে এমন একটা কাজ করে দেব, আপনি ছেড়ে দেবেন। হাত তোলেন তো দেখি, টাকা ছেড়ে রেখেছেন আপনি? হাত তুলে আবার নামিয়ে ফেলছে না, আপনি হাত তুলেছেন যখন, বলেন কয় টাকা ছেড়েছেন? এই ১০-২০ হাজার মানুষের সামনে আপনার লজ্জা হয়? কিয়ামতের দিন এই লোকটা যদি সত্যি টাকা ছেড়ে রাখে, যতই দাড়ি থাক,
এই কপালে লেখা থাকবে সুদখোর, আরে মুখের উপরে লেখা থাকবে মায়ের সাথে জেনাকারী। অথচ এখন আমরা এই অপরাধটা দেখতে পাচ্ছি না। আল্লাহ সাত্তার নামের কারণে এগুলো গোপন আছে, কিয়ামতের দিন আল্লাহ এটা ওপেন করে দেবে। যে যে অপরাধ করছেন ওইটা কিন্তু তার এই শরীরের ভেতরে ফুটে উঠবে। আপনি কার জন্য করছেন এই সুদের টাকা ইনকাম? আপনি বলেন তো আপনার বউকে যে সুদ খেয়ে এত বড় বড় লোক আমি, এত কিছু উপায় করি, তোমাদের শান্তির জন্য গোনা যদি একটু হয় তোমরা নিবা। আমার মনে হয় কোন বউ রাজি হবে? আজকে এই বাড়ি যে পরীক্ষা করি তো যে আমার চলতে কয় টাকা লাগে, আমি আমার নিজের জন্য না, তোমাদের শান্তি সুখের জন্য কিন্তু একটু উল্টাপাল্টা করি, গোনা একটু হয় আমিও জানি। এখন বলো তো আমার এই অপরাধটা তোমরা একটু ভাগ নেবে? একটা বউ একটা ছেলে মেয়ে কেউ রাজি হবে না। কার জন্য চুরি করছেন? যার জন্য চুরি করি সেই যদি কিয়ামতে বলে চোর, এরকম পাগল চোর দেশে আছে আছে। আমরা এরকম পাগল হতে চাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। 4 নম্বরে সবচাইতে বেশি আমার আল্লাহ একেবারে যখন সর্বশেষ রেগে যায়, যখন আল্লাহ দেখে লোকটা মিথ্যা কথা বলছে। আর এইটাই বাংলাদেশে বেশি। বলেন, বিশ্বে আমি যতগুলো দেশে এই ছোট বয়সে ঘুরেছি সবচাইতে বেশি মিথ্যা পেয়েছি বাংলাদেশ আর ভারতে। বিশ্বের কোন দেশে আমি এত মিথ্যা কথা পাইনি। এমনকি চরিত্র পর্যন্ত, এই যে চুরি করার স্বভাব, অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে যায়। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম, হঠাৎ করে দেখে একটা মোবাইল পড়ে আছে। আমার সাথে যে ছেলেরা ছিল তারা এই দেশের না, অন্য দেশের। 120টা দেশের ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে। আমারে বলছে, মাওলানা এই যে মোবাইলটা পড়ে আছে, বিশাল ক্যাম্পাস, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 20 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া। এই এলাকা থেকে ওই এলাকা যেতে মানুষ গাড়ি নিয়ে যায়। আমারে বলছে যে মোবাইলটা পড়ে আছে, এর পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায়, কিয়ামত পর্যন্ত মোবাইল পড়ে থাকবে, কেউ নেবে না। আমার কি নাম করলো না বাঁশ দিল? আমারে বলছে শুধু বাংলাদেশের আর ভারতের ছেলে মেয়েরা যদি যায় এ গায়েব করে ফেলবে। কিন্তু অন্য কোন দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে গেলে শুধু দেখবে, তাকাবে না। আর যদি নেয় ও হারানোর জিনিস যেখানে জমা দেয় ওখানে একটা জায়গা আছে, ওখানে জমা দিয়ে দেবে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা কি শুধুমাত্র যাদের নাম বললাম এই কয়জনের জন্য না, সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমরা ওই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি। আমি মনে করছিলাম ভাই যে সিরাত অনুষ্ঠান, এই জন্য রসুলের জীবনী নিয়ে কথা বলবো মনে করছিলাম আসার সময়ও। এখানে এসে লেখা দেখলাম তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি আয়াতটা পাল্টিয়ে ফেলেছি। এই জন্য যতটুকু পারি আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুযোগটা করে দিলেন। মাই ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই অনুষ্ঠানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য না। দুনিয়ার কোনো লাভ আছে এখানে আমাদের? নেই। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি হতে চাই। যে আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, যাকে আল্লাহ এই মাসে, আজকের এই যে 12 তারিখ রবিউল আউয়াল মাসের, যদিও মতান্তর আছে যে 9 তারিখ অথবা 12 তারিখ, 12 তারিখটাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। অধিকাংশ সিরাত গ্রন্থে আমি যেটা পেয়েছি এই 12 তারিখ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই দিন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনবেন ভাই, গল্প করা যাবে না। আমরা ঘন্টা খানিক কথা বলবো। 1 ঘন্টার ভেতরে যতগুলো তথ্য যাবে এই তথ্যগুলো কালকে থেকে আমল শুরু হবে ইনশাআল্লাহ। বেড়ামারাবাসী
পৃথিবীর মানুষের উপরে আল্লাহ যখন খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ এক নম্বরেই কন্যা সন্তান পাঠায়। এখানে যাদের কন্যা সন্তান আছে তাদের উপরে আপনি আর কিছু না হোক আল্লাহ খুশি ছিল, এই জন্য দিয়েছে। নবীজি বলেন, কোন বাড়িতে যদি কন্যা সন্তান আসে সঙ্গে সঙ্গে ওখানে 4 জন ফেরেশতা চলে আসে। যখনই ও দুনিয়ার মুখ দেখে তখন তার মাথার উপরে ফেরেশতারা নূরের যে হাত আছে তে স্পর্শ দিতে থাকে, ডাক দিয়ে বলতে থাকে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যে লালন পালন করবে, একে যে দিনের শিক্ষা দেবে এবং সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, এই 3টা কাজ যদি কোনো দায়িত্বশীল বাবা মা বড় ভাই যারাই দায়িত্বে থাকবে তাদের কফিল এরা যদি পালন করতে পারে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আর ওই মেয়েটার লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমরা নারাজ। মেয়ে যাদের আছে বলেন তো আলহামদুলিল্লাহ। মেয়ে এসেছে এ কথা শুনলে মন খারাপ হয়ে যেত, মুখ কালো হয়ে যেত কাফেরদের। কাদের বলেন বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী, ওদের কাছে যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন তখন দেখবেন ওদের মুখ চেহারা কালো হয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটা, এই স্বভাবটা কাফেরদের, এই স্বভাব এই অভ্যাস এখন অনেক মুসলমানের উপরে ভর করেছে। কারা কারা মেয়ে হলে নারাজ হয়েছিলেন হাত তোলেন দেখি। এই মিথ্যা কথা বলবেন না ভাই, রবিউল আউয়াল মাস। না, এই এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার নিজের জেলা তো এই বদনাম করা যাচ্ছে না, আর এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। নিজের ঘরে যদি খড় না থাকে সারা দেশে আমার ওয়াজ চলবে, এই জন্য কিছু হলেও বলা যাবে না, থক্কু। সুবহানাল্লাহ যারা পড়েছেন আমি আওয়াজ শুনে বুঝেছি, তারপরও বলছি, ফেরেশতাদের দোয়া করার আগে কিন্তু শর্ত ছিল 3টা। ফেরেশতা এমনিতেই দোয়া করে না, এই 3টা শর্ত দিয়ে দোয়া করেছে। 1 নম্বরে এই মেয়েটাকে যারা লালন পালন করবে, এর পেছনে যারা খরচ করবে তার সাধ্য মতো, এটা আমরা কম বেশি সবাই করছি। 2 নম্বরে এই মেয়েটাকে যারা ভালোবাসা দেবে এবং দ্বীন শিক্ষা দেবে, যদিও 2 নাম্বার আর 1 নাম্বারে এক ছিল, আমি ভাগ করে ফেলেছি। 1 নম্বরে যারা এই মেয়েটাকে ভালোবাসবে, খুশি হবে। 2 নম্বরের পেছনে যারা সাধ্য মতো খরচ করবে লালন পালনের জন্যে। 3 নম্বরে এই মেয়েটাকে যারা দ্বীন শিখাবে। 4 নম্বরে যারা সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যেই মানুষটা পালন করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। না, শব্দটা বোঝেননি। ফেরেশতারা কিন্তু বলেননি যে দুনিয়া পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে। ফেরেশতাদের ভাষা ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত ওই মা বাবার প্রতি থাকবে। তার মানে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, বহু মানুষ আছে তাদের এই কন্যা সন্তানের কারণে নাজাত পেয়ে যাবে। সাহাবী এসে বললেন, হে নবী, আমার একটা মেয়ে। নবীজি বললেন, তুমি এক জান্নাতের মালিক। আরেকজন এসে বলে, হে নবী, আমার 2টা মেয়ে। নবীজি বললেন, তুমি অলরেডি 2টা জান্নাতের মালিক। আর একজন এসেছিল, হে নবী, আমার 3 মেয়ে। বিশ্ব নবী বলেন, আল্লাহ তোমার 3টা জান্নাত দিয়ে দিয়েছে। আপনি এজন্য দেখবেন যেখানে মেয়েদের আলোচনা আছে কোরআনে, কন্যা সন্তানের ব্যাপারে যে কথাগুলো শুনছিলাম, আমাকে আল্লাহ পাক 3টা কন্যা দিয়েছেন।
এই হাদিস দ্বারা আমি বিশ্বাস করি যদি এই শর্তগুলো দুনিয়ায় আদায় করতে পারি মহান আল্লাহ আমাকেও নবীজির সাথে জান্নাত দান করবেন, বলেন আমিন। এজন্য কন্যা যাদের আছে আপনি আনন্দে থাকবেন, খুশি থাকবেন। নবীজি জানিয়েছেন কোন ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে ওটা যদি আল্লাহওয়ালা হয় ওটা জান্নাতের একটা টুকরা, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে পেয়েছি আল্লাহ যদি এই লোকটার উপরে আর একটু বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। কিন্তু আমরা এ বিষয়ে নারাজ। কোন মানুষের উপরে আল্লাহ যদি একটু খুশি হয় কন্যা দেয়, আর একটু বেশি খুশি হলে তার বাড়িতে মেহমান পাঠায়। তার মানে মেহমান যদি কারো বাড়িতে আসে আপনি মন খারাপ করবেন না, মনে করবেন তার রিজিক আল্লাহ সাথে করেই পাঠিয়েছেন। মেহমান 3 দিন পর্যন্ত থাকতে পারে, এরপরে থাকলে আবার বাড়িওয়ালার উপরে জুলুম হয়ে যায়। 3 দিনের ভেতরে মেহমান আপনার বাড়িতে যা খাবার দাবার খাবে, যা খরচ হবে তার পেছনে সব সাদকা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বলেননি কেন জানি, মেহমান আসলে তো আমরা নারাজ হয়ে যায়। 3 নম্বরে বিশ্ব নবী বলেন আল্লাহ যদি ওই লোকটার উপরে আরো একটু বেশি খুশি হয় তখন তার শরীরের ভেতরে অথবা পরিবারের রোগ শোক চাপিয়ে দেয়। সুতরাং রোগ যাদের হয় মন খারাপ করা যাবে না, এটা আল্লাহর দয়া। আল্লাহ চায় আমার এই বান্দাকে আমি নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেব। এর আগে যদি কোনো ছোটখাটো অপরাধ থাকে এই অসুস্থতা দিয়ে আল্লাহ ওইটা মাফ করে দেয়। এমনকি মুমিন বান্দা বান্দীদের যদি জ্বর হয় সে যেন মন খারাপ না করে, এই জ্বরের কারণেও তার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। নবীজি বলেন এই লোকটার উপরে যদি আল্লাহ আরো বেশি খুশি হয় তাহলে সেই এলাকায় আল্লাহ বৃষ্টি দেয়। তাহলে আল্লাহর খুশির কারণ কয়টা পেলাম? আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ বেশি খুশি হলে তার বাড়িতে কন্যা সন্তান দান করেন। 2 নম্বরে আরেকটু খুশি হলে সেখানে আল্লাহ পাক মেহমান পাঠান। যদি আর একটু বেশি খুশি হয় ওই লোকটার উপরে তার রোগ দেয়। সর্বশেষ যদি ওই এলাকার উপরে আমার আল্লাহ একেবারে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় তখন বৃষ্টি নাজিল করে। পৃথিবীর কোন ক্ষমতা আছে বৃষ্টি নাজিল করা? নেই। আল্লাহ পাক বলেন আমি নিজে বৃষ্টি নাজিল করি। এত বেশি আমি খুশি হয়ে যাই যে এই খুশির ঝর্ণা ধারা দিয়ে রহমতের ধারাগুলো আমি দুনিয়াতে ফোঁটা ফোঁটা আকারে ফেলতে থাকি। সুতরাং এই 4টা বিষয় আল্লাহ সবচাইতে আনন্দিত খুশি, কিন্তু পৃথিবীর মানুষ বেজার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন এই পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি 4টা কাজে নারাজ রাগান্বিত হয়ে যায়, কিন্তু দুনিয়ার মানুষ এই 4টা কাজ করতে পেয়ে অনেক আনন্দে থাকে। তার 1 নম্বরে যৌতুক। এলাকাতে যৌতুক নেই। বিশ্বাস করেন যারা বিবাহ শাদী করেছেন অথবা সামনে করবেন, আমার নিজের জেলা হিসাবে বড় মায়া মহব্বত নিয়ে দায়িত্ব নিয়ে বলছি এই জেলা থেকে সংস্কার আরম্ভ হওয়া লাগবে। আগামী থেকে এই জেলায় যেন কোনো যৌতুক না থাকে। হ্যাঁ, আপনারা একমত আছেন না? এখানে ছেলের বাপও আছে, মেয়ের বাপও আছে। আমার মনে হয় ছেলের বাপ হাত তুলেছে কম। সবাই হাত তোলা লাগবে, বিয়ে করেন আর না করেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? তোলেন। আজকে এই জিনিসটা কুষ্টিয়া জেলা থেকে বাদ যাবে। কোরআনের ময়দানে হাত তুলে ওয়াদা করলেন যে যৌতুক নেবেন না, দেবেন না। এরপরেও যদি পেপারে দেখতে পাই না যে যৌতুকের কারণে গোলাপনগরে অমকে গলায় দড়ি দিয়েছে, আপনার কিন্তু খবর আছে। বলতে পারেন আপনি কি করবেন? এখন করছি না ভোটের পরে করব। এমন কিছু করে দেব জীবনে যৌতুকের নাম আর মুখে আসবে না। আমরা তো এই সমস্ত সংস্কারগুলো আগামীতে করতে চাই। কথা বলেন ঠিক কিনা?
যৌতুক এটা মানবতার সাথে মহা কৌতুক। এই কৌতুক এই দেশে অন্তত আর চলবে না। আমার মনে হয় যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন ভালো, না অসুবিধা নেই। কারণ পায়খানা করে খেয়ে ফেললে আপনার একটা গোনা হবে মাত্র, আর যৌতুকের টাকা যারা নিয়েছেন আপনার ডবল গোনা হবে। কি কথা বলেন? একটা কবিরা গোনা আর একটা জুলুমের গোনা। 18 বছর 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে দিচ্ছে, শ্বশুর শাশুড়ির পায়ে তো সেজদায় পড়ে থাকার কথা, যদিও মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ নেই। আপনি আবার ভুল বুঝবেন না, হুজুর বলল কি? শ্বশুর শাশুড়িকে আমার মনে হয় সম্মানে আপনার নত হয়ে যাওয়ার কথা, সেখানে শুকরিয়া আদায় করার কথা। কারণ এই মেয়েটা আপনাকে এই পৃথিবীতে জেনা থেকে, ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখে। এত বড় নিয়ামত আপনার জীবনে সেই শ্বশুর আর শাশুড়ি তৈরি করে দিল, এরপরও তার কাছে মোটরসাইকেল নেওয়া লাগবে, 2 লাখ টাকা নেওয়া লাগবে। এর মতো বড় জালেম দুনিয়ায় আর নেই। এরকম জুলুম করেছেন কারা? হাত তোলেন দেখে। এলাকায় যৌতুক নেই আমার বলবেন তো আগের থেকে, আমি তো জানতামই না। মেয়ে আমারও কিন্তু 3টা আছে, এলাকায় বিয়ে দেব। এরপরে যদি দেখি যে না বাবা শাহজালাল, আশা করছি এটা ভুলে যাবেন। এলাকায় শুরু হয়েছে কি বা আছে কিনা জানি না, আমার মনে হয় আছে। এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এটা কিন্তু ইসলামে নেই, এটা হিন্দুদের কালচার থেকে এসেছে। ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমার অনুষ্ঠান করা হয়। এটা কি ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? ছেলের বাড়িতে। সুতরাং আপনি যদি কিছু করতে চান, বিবাহ করতে পেরেছেন, আনন্দ করবেন, করেন, অলিমা করেন নিজের বাড়িতে। দরকার হয় মেয়ের বাড়ি থেকে আরো 500 লোক এনে খাবার খাওয়ান। একদিকে আপনি আনন্দিত, পুরাটা অনুষ্ঠান হয়ে যাবে ইবাদত। এই জন্য অলিমা করা সুন্নাত, আর বরযাত্রী করা এটা হারাম। হারাম বলছি এই কারণে, বহু কন্যার পিতা মাতা তারা মন থেকে এই বরযাত্রী খাওয়াতে চায় না, বাধ্য হয় এই সমাজের কারণে। কারো জিনিস নেওয়া জায়েজ নেই কোন সময় জানেন? এই যে গাছে মনে করেন একটা কাঁঠাল আছে, অনেকগুলো কাঁঠাল পেকে আছে, এই গাছটা আপনার চাচার। আপনি ভাতিজা ওই চাচার কাছে যেয়ে বলছেন, চাচা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কাঁঠালও দেখতে ভালো লাগে, আমি আপনার ভাতিজা, কাঁঠাল 2টা দিলে হয় না? লজ্জার খাতিরে এদিকে ওদিকে তাকাতেও পারে না মানুষজন, বলছে নিয়ে যা। ওকে মন থেকে দিয়েছে, ওইটা আপনি নিতে পারবেন না, জায়েজ নেই আপনার জন্য। যদিও চাচা কাঁঠাল দিয়েছে, মন থেকে দেয়নি, এদিকে ওদিকে তাকিয়ে দিয়েছে। আপনি এইটা যদি আপনার জন্য জায়েজ না হয়, বরযাত্রীতে যারা যায় মরণের খাওয়া খায়, জায়েজ হয় কি করে? আশা করছে আগামী থেকে আমাদের জেলা থেকে আরম্ভ হবে এই কাজটা। এখন থেকে আর কোনো বাড়িতে বরযাত্রী যাওয়া যাবে। বরযাত্রীর দাওয়াত দিলে বলবেন না আমি ওর ভেতরে নেই, আপনি অলিমা করেন, আমি আরো গোষ্ঠী সৈন্য নিয়ে যাব। এই কথা বলেন না কেন? আরে ভাই আপনি জবাব দেন না, আওয়াজও দেন না। আমি যে বারবার এতক্ষণ পেঁচাচ্ছি কথাগুলো এমনি না, আমার 3টা মেয়ে বিয়ে দেওয়া লাগবে না? যৌতুক নামে মানবতার সাথে এই মহা অভিশাপ, এটা আজ বাংলাদেশ থেকে চিরবিদায় করা লাগবে। 2জন মহিলা আমাদের মাথার উপরে ছিল এতদিন, এই 2টা মহিলা কোনো দিন এ বিষয়ে কথা বলে নাই। অন্তত পুরুষ মানুষ যারা আছে তারা তো বোঝার কথা। যিনি এখন আছেন অন্তত তিনি 2জন নবীর নাম নিয়ে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা, 2 নবীর নাম নিয়ে আপনি আছেন। কি করছেন? 1 বছর পার হয়ে গেল, একটা আইন পাশ করে দিতে পারছেন না এই দেশে যৌতুক নিলে তার ফাঁসি।
এমনি বন্ধ হয়ে যাবে। আশা করছি এটা ইসলাম যদি আসে এইটাও কায়েম হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই জন্য মেয়েদের বাবা যারা আছেন আনন্দে নিচে গিয়ে ভোট দেবেন, ছেলের বাবারা দিয়েন। আপনাকে তো আমি গোনা থেকে বাঁচিয়ে দিলাম, আপনার গোনা হচ্ছে। আজকে থেকে তওবা করা যায় না যে না আর যৌতুকের টাকা নেব না, এটা পায়খানার চাইতে নিকৃষ্ট। 2 নম্বরে হাদিস পেয়েছি, বিশ্ব নবী বলেন আল্লাহ যদি সব চাইতে বেশি রেগে যায় কোন মানুষের উপরে, যেই মানুষটা গীবত করে। গীবতটা কি? যেই দোষ কোন মানুষের ভেতরে আছে ওই লোকটার কথাগুলো যদি আপনি বাইরে প্রচার করেন তাহলে সে মন খারাপ করতে পারে, এইটার নাম গীবত। বাংলাদেশে গীবত যাই হয় হোক না কেন তার চাইতে বেশি হয় এই দেশে তোহমত। এটা মারাত্মক গীবতের চাইতেও। এদিকে তাকান, এই 54 বছরের ভেতরে বাংলাদেশে স্বাধীন হয়ে সবচাইতে বেশি যে গোনাটা হয়েছে সেটা হচ্ছে তোহমত। কি কথা বুঝতেছেন? যে যেই দেশ করে নাই ওই দোষটার উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, তার বদনাম বের করে। এটা বাংলাদেশে ছিল না। বলেন বলেন, সবচাইতে বেশি ছিল এই গোনাটা বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। আপনি মন খারাপ করলে আমি বলবো যেহেতু সত্য কথা, যেই দোষ তাদের উপরে এতদিন দেওয়া হয়েছে আন্দাজে, এই দোষে বহু দোষী আছে, তাদের কোনো দোষ নেই। রাজাকারের দোষ তাদের দেওয়া হয়, তাদের দলে মাত্র 37 জন, অথচ যারা দেয় তাদের 1040 জন রাজাকার। আমরা যদি হই রাজাকার, আপনি তো রাজাকারের বাপ। বলেন তো, ঝাঁঝর যদি এসে সইকে বলে তোর পেছনে ফুইটো, ওরে মেরে ফেলা দরকার না? আপনার দলে 1040 জন রাজাকার, তাও লিস্টেড, আর আপনি আমার 37 জন নিয়ে মেতে আছেন। সুতরাং আগামী থেকে এই কথা আর কোনোদিন শুনবো না। জবাব দেওয়া লাগবে। কেন বলেন এই মিথ্যা কথা? নিজেরটা ঠিক করতে পারেন না। যাদের 37 জনের ভেতরে 11 জনকে আপনি এই দোষে ফাঁসি দিয়ে মেরেই ফেলেছেন, যদিও তারা ওইভাবে রাজাকার ছিল না, আন্দাজে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী সংসদে দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে বলেছিলেন 71 সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই। আমাকে যদি কেউ রাজাকার বলে তার প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান। এটা যে কত বড় সত্য কথা প্রমাণিত, তার বাস্তব প্রমাণ, তার 4 জন সাক্ষী এখনো তারা জীবিত আছে। এ মানুষগুলো এখন সব স্বীকার করছে যে এগুলো সব হাসিনার সাজানো। আর দাদা বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী এটা করা হয়েছিল। সুতরাং আগামী থেকে দেশে আর আমরা কোনো জবাব দিতে চাই না, আমরা জবাব চাই। এই কথা বলেন না কেন? জবাব আমরা আর দেব না, জবাব এবার নেব। এই মিথ্যা তহমত দেওয়া বন্ধ করা লাগবে। ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচাইতে বড় অপবাদ যেটা, তহমত যেটা, তারা নাকি রগ কাটে। আরে ভাই, বৈধভাবে যদি কোন রগ কাটার বিষয় আসে তাহলে রগ না করলেও কাটা যায়, কিন্তু আজ পর্যন্ত 77 সাল থেকে শুরু করে 25 সাল এ পৃথিবীর সবাই জানে ছাত্র শিবিরে কোনো রগ কাটা লোক নেই। কিন্তু যারা বলে দেখেন তাদের অধিকাংশগুলো রগ কাটাকাটি করে এখনো হাসপাতালে। এটা কবে বন্ধ করবেন আপনি? আপনি তো এলাকায় বসবাস হওয়ার অযোগ্য বানিয়ে ফেলছেন। কারণ যারা তহমত দেয় ওই এলাকার মানুষের উপরে আল্লাহর বড় বড় দয়ার ভেতরে বৃষ্টি একটা, ওইটা আল্লাহ বন্ধ করে দেয়। কথা বুঝতেছেন? এটাকে আমি বানালাম। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। একবার, দুইবার, তিনবার দোয়া করার পরে আল্লাহ বলেন বৃষ্টি তো হবে না, হাত নামাও। মুসা নবী রাগী নবী ছিলেন,
উনি আল্লাহকে বারবার খালি প্রশ্ন করতেন, রব্বুল আলামিন এগুলো তো আমার উম্মত, আমার নাই মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দিবা না মানে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন মুসা আমি বৃষ্টি দিতে পারি এই মুহূর্তে, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে নামিমা তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, এর দোষ ওর উপরে চাপিয়ে দেওয়া, এইরকম একজন মানুষ এখানে বসে আছে, সেও তোমার সাথে হাত তুলেছিল। সে যতক্ষণ বের হয়ে না যাবে বা পরিবর্তন না হবে, তুমি নবী মুসা হয়ে দোয়া করলেও কবুল হবে না। মুসা নবী রেগে গেছেন, এমন রাগা ওনার চুল টুপি দিয়ে খাড়া হয়ে বের হয়ে যেত। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করি ওর। আল্লাহ বলেন না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর এখন আমি নাম বলে দেব আর সবার সামনে তারে অপমান করবা, হবে না। মুসা নবী বললেন রব্বুল আলামিন তুমি যদি নাম না বলো, আমি তো আর আলিমুম বিদাতিস সুদূর না, যে মনের খবর জানি। চিন্তা করে দেখেন তো, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যাকে, সেই নবী বলছে আল্লাহ আমি তো আর আলিমুম বিদাতিস সুদূর না, যে মনের খবর কি আমি জানি। আমি ওনার ভাষায় জিজ্ঞাসা করলাম ইংরেজিতে, যে ভাই আপনি কি আমার সুনাম করলেন না বাঁশ দিলেন? আপনাদের দেশের মানুষের চরিত্র এইতে বলবো কি? আমরা এই চরিত্র পাল্টাতে চাই না। বলেন বলেন, আজকে থেকে একটা নিয়ত করা যায়, যত বড় বিপদ আসুক আর যাই হয়ে যাক, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। যারা রাজি আছেন হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? এই যে এরা হাত না তুলে বসে আছে, তোলেন। আলহামদুলিল্লাহ ভাই, কথা দিয়েছেন। কিন্তু প্রথমে যিনি জেলা আমির ছিলেন কথা বলছিলেন, এর আগে যিনি আমি একটু হালকা শুনেছিলাম, তারা কিন্তু কোরআনের পক্ষে কারা আছেন হাত তোলেন, আপনারা হাত তুলেছিলেন। এবার কোরআনের পক্ষে আসার একটা সিস্টেম আসতেছে, যেহেতু আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশে যে নির্বাচন একটা ইসলামের পক্ষে আর একটা মানুষের তৈরি করা আইনের পক্ষে, সুতরাং ইসলামের পক্ষে যারা আছে এরা আল্লাহর দল, আর যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে আছে সে যে দল হোক ওটা শয়তানের দল। সেই হিসাবে আপনি এবার কোন দিকে রায় দেবেন, এই কথাটা যদি ঠিক না রাখেন আপনি মিথ্যাবাদী। হাত তুললেন, দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, কথা বল। আল্লাহ আমাদের এই যে 4-8টা জিনিস বললাম, 4টা জিনিসে যেটা আল্লাহ নারাজ ছেড়ে দেওয়ার তৌফিক দিন, যেটা আল্লাহ খুশি আমাদেরকে আনন্দে আত্মহারা হয়ে আঁকড়িয়ে ধরার তৌফিক দিন, বলেন আমিন। সূরা ফাতিরের একটা আয়াত আর লক্ষ লক্ষ হাদিসের একটা টুকরা পড়েছি। 32 নম্বর আয়াতটা পড়েছিলাম। রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন অতঃপর আমি এই পৃথিবীতে কোরআনের উত্তরাধিকারী, কেরা কোরআনের ধারক বাহক, কোরআনের জ্ঞান আমি আল্লাহ শুধু আমার বান্দার বান্দীদের মাঝে তাদেরকেই দান করি যাদেরকে আমি আল্লাহ মনোনীত করি, পছন্দ করি। ও বাংলার মুসলমানেরা, আজ আমরা যারা আলেম আছি এখানে আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, সে আলেম নারী হোক আর পুরুষ হোক। আলেম মানেই শুধু নামের আগে মাওলানা মুফতি লেখা আছে এটাই আলেম না। যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন আপনি ওই জ্ঞানের আলেম। আপনি নামাজ সম্পর্কে মনে করেন কিছু জানেন, আপনি নামাজের আলেম। আপনি যাকাত সম্পর্কে কিছু জানেন, আপনি যাকাতের আলেম। এক কথা বুঝতেছেন? শরীয়তের পূর্ণাঙ্গটা যারা জানে আমরা তাদেরকে অনেকে আলেম মনে করি। রব্বুল আলামিন বলেন আমার কিতাব যেহেতু পূর্ণাঙ্গ পরিপূর্ণ, সুতরাং আমার কোরআনের জ্ঞান যারা পাবে
এই মানুষগুলো যেমন তেমন মানুষ না, এরা আমার মনোনীত। সোম্মাস্তফাই না, এদেরকে আমি ইস্তেফা করি, এদেরকে আমি মনোনীত করেছি, এদেরকে আমি নির্বাচিত করেছি, পছন্দ করি। এজন্য এদেরকে আমি শুধু আমার কোরআনের ধারক বাহক, জ্ঞানী, এলেম দিয়ে ধন্য করেছি। কিন্তু আমার এই বান্দা বান্দীদের ভেতরে যারা কোরআনের জ্ঞান পেয়েছে, কোরআনের এলেম পেয়েছে, এরা আবার তিন প্রকার। এদিকে তাকান, এবার আপনারটা আসতেছে। কম বেশি আমরা এখানে যারা আছি, অন্য জাতির লোক বাদ দিয়ে সবাই কোরআনের কিছু না কিছু জানি না, জানি না? বলেন বলেন। কিছু না জানলে সূরা ইখলাস জানেন না? কুল হুয়াল্লাহু আহাদ, এই তো আপনাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে। রব্বুল আলামিন বলেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এদের ভেতরে এক প্রকার বান্দা আছে যারা কোরআনের জ্ঞান পেয়েছে কিন্তু তারা জালেম, তারা নিজেদের উপরে জুলুম করেছে। কারা তারা দেখেন তো আপনি এই ক্যাটাগরিতে পড়েন কিনা? এক নম্বরে যে মানুষগুলো কোরআনের জ্ঞান পেয়েছে, এলেম পেয়েছে, কিন্তু হারাম কাজ লিপ্ত থাকে আর ফরজ কাজ করে না, এই মানুষগুলো নিজেদের উপরে নিজে জুলুম করার কারণে কিয়ামতে উঠবে, কিন্তু আলেম হয়ে না, জালেম হয়ে। এদেশে এরকম জালেম নেই, হারাম কাজে লিপ্ত থাকে, ফরজ কাজগুলো করে না। দুই নম্বরে মিনহুম মুকতাসিদ, মধ্যম পন্থা অবলম্বনকারী। এরা হচ্ছে ফরজ নামাজ, ফরজ কাজগুলো আদায় করে, হারাম কাজগুলো ছেড়ে দেয়, কিন্তু মাকরু কাজ, এরপরে মুস্তাহাব বিষয়গুলো ছেড়ে দেয়, মুবাহ বিষয়গুলো কিছু মনে করে না। আমি যে ব্যাখ্যাটা বলছি এটা ইবনে কাসির থেকে। আমার তো মনে হয় বাংলাদেশে এখন আমরা যারা নারী আর পুরুষ আছি, কোরআনের জ্ঞানে এই দুই নাম্বারের ক্যাটাগরিতে আছি। ফরজ হয়তো আদায় করি, হারাম কাজও আস্তে আস্তে অনেকে ছেড়ে দেয়, কিন্তু মাকরু আছে। এরপরে আবার অন্যান্য যতগুলো সুন্নত আছে ওগুলোর গুরুত্ব দিতে চাই না। এরপরে মুস্তাহাব আছে, মানতে চাই না। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে রেখেছে, আমার যতটুকু পর্যায় আলোচনা। তিন নম্বরে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তিন নম্বরে তারা যারা অগ্রগামী ভালো কাজে আল্লাহর অনুমতি ক্রমে। এইটাই আমি বোঝাতে আয়াতটা পড়েছি। রবিউল আউয়াল মাস, বিশ্ব নবী এসেছিলেন এই মাসে যতগুলো মিশন নিয়ে, তার এক নম্বরে মিশন ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আমি কি এটা বানালাম? বলেন বলেন। আপনি পড়া কোরআনটা সামারাইজ করে দেখবেন, সব কথার এক কথা এই কথা, দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই আল্লাহ, আপনাকে আমি পাঠালাম আমার সত্য দিন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। আমি চাই পৃথিবীতে যত জীবন বিধান আছে সব পেছনে ফেলে দেবেন, আমার কোরআনকে আপনি দুনিয়ায় জারি করবেন, কায়েম করবেন, বিজয় করবেন। যদিও এতে মুশরিকদের মন খারাপ হবে। সুতরাং রবিউল আউয়াল মাস এসেছে আমাদের এই শিক্ষা দিতে। আমরা এই দেশে এখন আল্লাহর বিধান কায়েম করতে চাই, যদিও যারা শিরিক করে তাদের কাছে এটা ভালো লাগবে না। কথা বলেন না কেন? আলেমদের ভেতরে তিন নাম্বার যেটার পর্যায়, এটা অনেকে আমরা এখনো যেতে পারিনি। আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাদেরকে এই কাজটা আল্লাহ অ্যাক্টিভ ভাবে করার সুযোগ দেয়। যেমন আল্লামা সাঈদীকে আল্লাহ দিয়েছিলেন। উনি যদি পীর হতেন, সারা জীবন পীর সাহেবগিরি করতেন, কত কিছুর মালিক হয়ে যেতেন আপনি বলেন। তার মতো বড় পীর বাংলাদেশে আর কাউকে পেতেন আপনি? এত মুরিদও তার কেউ থাকতো না, এত মুরিদ হয়তো তার, কিন্তু জীবনে তিনি এই তিন নাম্বারটা বেছে নিয়েছেন। অমিনহুম সাবিকুম বিল খায়রাত। এই খয়রাতের ব্যাখ্যায় আমি প্রায় 25টা বিষয় পেয়েছি। একটা একটা করে সিরিয়াল করে আমি দেখেছি। সর্বপ্রথম খয়রাত, ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে এই জমিনে দিন কায়েম করা। কুষ্টিয়াবাসী বড় ভালোবাসি আপনাদের। আমি চাই নারী পুরুষ যারা এসেছেন এটা একবারে বুঝে ফেলেন। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনি কল্যাণ পাবেন। যত অগ্রগামী হবেন দেখবেন তত তাড়াতাড়ি কল্যাণ আসতেছে।
যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটা যেমন তেমন দয়া না, আল্লাহ বলেন এটা বহু বড় দয়া, ফাদলুল কাবীর, সবচাইতে বড় অনুগ্রহ আপনার প্রতি। বাংলাদেশে আজ মাত্র 18 কোটি মানুষের 7 কোটি 20 লাখ মানুষ এরা চাচ্ছে যে এই দেশে দিন কায়েম হোক। এই আয়াত অনুযায়ী এরাই আমিনহুম সাবিকুম বিল খায়রাত, এরা ভালো কাজে অগ্রগামী, এই মাত্র 7 কোটি 20 লাখ। বাকি যারা বাইরে আছেন আহ্বান জানাবো, ফিরে আসেন। আল্লাহর দিন কায়েমের জন্য পতাকা তলে যারা শামিল করতে চায় শামিল হয়ে যান। ইবনে মাসউদের হাদিস পড়েছিলাম না, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, তোমাদের জীবিত অবস্থায় যখন তোমরা দেখবে সেই দলের দ্বারা ইসলাম কায়েম করা অতি তাড়াতাড়ি সম্ভব, তোমরা ওই দলকে সাপোর্ট করবা, অনুসরণ করবা, পেছনে থাকবা। আর আমি যেটা জানি এখন বাংলাদেশে দিন কায়েম করার জন্য সবচাইতে বেশি অগ্রণী ভূমিকায় আছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনার মন খারাপ হলে আপনি লেখাপড়া করে বুঝে নেন, যান সূরা ফাতির 32 নম্বর আয়াত। এটা যদি করতে পারেন, এর পরবর্তীতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাত, জান্নাতুন না, জান্নাত বহুবচন দিয়েছেন। এরপরে শব্দটা আদন, স্থায়ী। আমরা এখানে যারা আরবি গ্রামার বুঝি জিজ্ঞাসা করে দেখেন তো, আরবিতে এক বচন আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে, কিন্তু অন্যান্য ভাষায় আপনি এটা পাবেন না, এক বচন বহুবচন। তার মানে 2 হলেও কিন্তু বহুবচন হয় না, কমপক্ষে 3 হওয়া লাগে। আল্লাহ যে জান্নাতুন না দিয়ে জান্নাত বহুবচন দিয়েছেন, তাফসিরে মুফাসসির লিখেছেন কোন মানুষকে যদি আল্লাহ এই পৃথিবীর ময়দানে দিন কায়েমে শরীক থাকার কারণে তাকে যদি জান্নাত দান করেন, একটা না কমপক্ষে 3টা জান্নাত দান করবেন। আর এক একটা জান্নাত হবে এই ভেড়া মারার মতো, বলেন তাম পৃথিবীর সমান এক একটা জান্নাত হবে। আমরা যেহেতু লোভে পড়েছি, আমরা করছি, মন থেকে করছি, ইখলাসের সাথে করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দুনিয়া থাকবেন না, আমিও 100 বছর পরে এখানে থাকবো না, আপনিও থাকবেন না। আসেন এই বহু বচন যে 3টা জান্নাত কমপক্ষে পাওয়া যাবে, এইটা পাওয়ার জন্যে অফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। এবার প্রতিযোগিতা আরম্ভ করি আমরা সবাই মিলে এই জান্নাতটা পাওয়ার জন্য। যেখানে একটা জান্নাতের কথা বলেন না আল্লাহ, কয়টা বলেন? বলেন সবাই যেন কমপক্ষে 3টা জান্নাতের মালিক হতে পারি, সেই রাস্তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 11টা পার হয়ে গেছে, আবার সকাল থেকে প্রোগ্রাম শুরু, এর জন্য আমরা আর টানতে পারলাম না। যাই বলেছে আল্লাহ কবুল করেন। আমার একটা বই আছে, লিখিত বই, জেলখানায়, সৃষ্টি নিয়ে লেখা, যদি লাগে পেছনে গাড়ি আছে, এখান থেকে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, এই প্রচন্ড গরমে আমার নিজ জেলা কুষ্টিয়ার ভেড়ামারা এই গোলাপনগর দামকদিয়া এলাকায় তোমার যুবক বান্দারা, এই মোকাররমপুর ইউনিয়নবাসীর যুবক ছেলেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে তারা কোরআনের আয়োজনে আঞ্জাম দিয়েছে। আল্লাহ, একটা ছেলেকেও তুমি ফেলে দিও না, এদেরকে তুমি কবুল করে নাও। সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। নবীজির রওজায় পৌঁছিয়ে দাও সওয়াবগুলো। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার প্রাণ প্রিয় জেলা, আমার মাতৃভূমি এই বাংলাদেশ, বিশেষ করে কুষ্টিয়া, এখানে এই জেলাতে আমার জন্ম হয়েছে। আল্লাহ, তুমি এই জেলাকে ইসলামের জন্য উর্বর বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি কবুল করো। বহু মহিলা এসে বসে আছে যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দাও। যাদের পরিবারের শান্তি নিয়ে আল্লাহ কোরআনের ইজ্জতে শান্তি দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে, এদের মেধাস্মৃতি খুলে দাও। আল্লাহ, আমরা বহু আলেম শুনলাম যে অসুস্থ আছে, দোয়া চেয়েছে। মাওলানা মাহফুজুর রহমান, যত মানুষ অসুস্থ আছে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা তৈরি করে দাও। এই মাহফিলের জন্য যে যেইভাবে হেঁটে এসেছে, গাড়িতে এসেছে, কষ্ট করেছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে,
আল্লাহ তুমি ইসলামের জন্য তাকে অগ্রগামী বানিয়ে দাও। আলেমদের যে বৈশিষ্ট্যগুলো বললেন, আল্লাহ আমাদেরকে মিনহুম সাবিকুম বিল খায়রাত হওয়ার তৌফিক দাও। যত কল্যাণমূলক কাজ আছে সবচাইতে বড় কল্যাণকর কাজ হচ্ছে দিন কায়েম করা। এই রাস্তায় আমাদেরকে অ্যাক্টিভ হয়ে থাকার তৌফিক দাও। আগামীতে তুমি ইসলামকে বাংলাদেশে আলেমদের হাতে আল্লাহ তুমি ক্ষমতাকে তুলে দিও। দেশ যেন কোরআন দিয়ে তারা চালিয়ে দেখিয়ে দিতে পারে। খায়রুল কুরুনি করনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার এক মুরব্বির কথা মনে পড়ছে, জনাব মকবুল হোসেন। তার জন্য দোয়া করছি, মকবুল হোসেনকে তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।